বাংলা সাহিত্য এবং ব্যাকরণ জব সলিউশন পার্ট 20। চণ্ডী মঙ্গল কাব্যের ধনপতি সওদাগর ছিল উজানিনগরের। পুঁথিসাহিত্য বলতে বোঝায় ইসলামী চেতনার সম্পৃক্ত সাহিত্য। কোহিনূর পত্রিকা সম্পাদক হচ্ছেন মোহাম্মদ রওশন আলী। নাটক হচ্ছে দৃশ্যকাব্য। নদের চাঁদ মাহুয়া গীতিকার নায়ক। চক্ষু দ্বারা গৃহীত চাক্ষুষ, অক্ষির সমক্ষে বর্তমান প্রত্যক্ষ। মৃগয়া অর্থ হচ্ছে হরিণ শিকার বা বন্য প্রাণী শিকার। শওকত ওসমানের প্রকৃত নাম হচ্ছে শেখ আজিজুর রহমান। বাংলা ভাষায় প্রথম অর্থসামাজিক ও রাজনৈতিক বিষয়ে নাটক লেখেন দীনবন্ধু মিত্র। নীলদর্পণ নাটক। বাক্য সংকোচন হলো একটি মাত্র শব্দে ভাবকে প্রকাশ করা। শামসুর রহমানের আত্মজীবনী হলো স্মৃতির শহর এবং কালের ধুলোয় লেখা। জলাঙ্গি শওকত ওসমানের মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস। হুতুম পেঁচার নকশার লেখক আলী প্রসন্ন সিংহ। মাস্যা হচ্ছে নায়িকার 12 মাসের সুখ দুঃখের বর্ণনা। গড্ডালিকা প্রবাহ অর্থ হচ্ছে অন্যের অনুকরণ। আগডম বাগডম বাগধারা অর্থ হচ্ছে অর্থহীন কথা। বাংলা একাডেমি থেকে প্রকাশিত পত্রিকা মোট 6টি। আরণ্যক উপন্যাসের রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ব্ল্যাঙ্ক ভার্স হচ্ছে অমিত্রাক্ষর। পয়ার হচ্ছে চতুর্দশ ছন্দবিশেষ। অনুপ্রাস মানে একই ধ্বনি বা বর্ণের পুনঃপ্রয়োগ বা পুনরাবৃত্তি। মাছের মা বাগধারার অর্থ হচ্ছে নিষ্ঠুর। উত্তম পুরুষ হচ্ছে নিজে, মুই, মোর, আমি, আমরা। মধ্যম পুরুষ হচ্ছে তুমি, তুই, আপনি, তোমরা। এবং প্রথম পুরুষ ও নাম পুরুষ হচ্ছে সে, তিনি, তার, উনি, ওরা। হাত্তান শব্দের অর্থ হচ্ছে চুরির অভ্যাস। নাটের গুরু অর্থ খলনায়ক। ভেজে বেড়াল অর্থ কপট। যে শব্দ দ্বারা স্ত্রী পুরুষ কোনোটি বোঝায় না তাই ক্রিবলিঙ্গ, যেমন ফুল, গাছ, বই, ফল, ঘর, দালান বা বস্তুবিশেষ। ইসলামের ইতিহাস ও ঐতিহ্য সাতসাগরের মাঝি কাব্যের উপজীব্য বিষয়। দুঃখ বর্ণনাকারী কবি মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি হল কবি কঙ্কন। বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা হচ্ছে গীতিকবিতা। অর্থবোধক ধ্বনিকে বলা হয় শব্দ। কালকূট শব্দের অর্থ তীব্র বিষ বা গরল। পর্বতের মুশিক প্রসব অর্থ হচ্ছে বিপুল উদ্যোগে তুচ্ছ অর্জন।